প্রাক্তন সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথেই বিজেপির ভাঙন। বুথ সভাপতি ও শক্তি প্রমুখ সহ প্রায় 200 জন কর্মী যোগদান করলেন তৃণমূলে। বিদায়ী সাংসদ কতটা একটু ভুল হলো, বিদায়ী সাংসদ এবং চিরবিদায়ের ঘণ্টা বেজে গেছে। আরবান্দি 2 নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন। ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না। আমি প্রায় 3 ঘন্টা লেটে এসেছি, তারপরেও কাতারে কাতারে মানুষ, মায়েদের আশীর্বাদ। আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি 2 নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে, জগাসুর নিধন হবে। যোগদান না করতেই বলেছি, যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে। আমরা এই ইলেকশনটা জিততে চাই, কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না, যারা এই লোকসভার প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং আমি আশাবাদী এই যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়লো। এরকম কি আরও কোনো জায়গায় সম্ভাবনা আছে আগামী দিনে? দেখুন, আমি কিছু অর্গানাইজ করছি না, আমি এখনই যোগদান করতে বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোট যুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড় হবে। বিজেপিতে ছিলাম মোটামুটি যখন থেকে মানুষের বলতে কি বিজেপির পতাকা ধরার লোক ছিল না, তখন আমি কয়েকটা মূর্খ ছেলেপুলে এরকম ধরা নিয়ে মোটামুটি পতাকা লাগানো থেকে শুরু করে আস্তে আস্তে দলটাকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছিলাম। পঞ্চায়েত ভোটে জিতা ছিল, তারপরে এমপি ভোটেও জিতা ছিল, এমএলএ ভোটেও জিতা। কিন্তু তারপরে যে আমাদের পঞ্চায়েত ভোটটা হলো, তখন আমি তো একটা শক্তিপ্রমুখ ছিলাম। আমাদের এত খাটাখাটনি করে দলটাকে তৈরি করেছি। তো আমাদের এমপি যিনি জগন্নাথ সরকার, তিনি আমি যে কথাগুলো বলেছিলাম যে কি করতে হবে না করতে হবে, কাকে করলে ভালো হয়, উনি ওনার কথা মতো করেছিল আমাদের। তারপরে আমিও সেই আগে আমি নমিনেশন জমা দিতে যাই আমার নিজেরই, তো সেখানে ব্লক সভাপতি বিজেপির ব্লক সভাপতি আমাদের মারধর করার মতো লোকে ঠেকিয়েছিল, মারধরটা হয়নি। আর গালাগালি খিস্তি এমন দিয়েছিল, মনে হলো এই দল এখনই যদি ছাড়তে পারে আমি এখনই বাঁচি। তার মানে এই দল এমন পরিস্থিতি যদি যেতে যে এই রাজ্যে এমন হাল করে ছাড়বে এই রাজ্যকে, দেখার মতো থাকবে না। দেখলাম এই দল না করাই আমার ভালো। তাহলে কি মানে মূলত আপনাদের জগন্নাথ সরকারের বিরুদ্ধে অভিযোগ নাকি দলের বিরুদ্ধে অভিযোগ? এগুলো তারপরে শোনেন, এই যে কেসগুলো ঘটালো অবশ্যই জগন্নাথ সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ। তারপরে এই যখন উনি জিতলেন, ওনার অনেক কিছু মিথ্যে কিছু কথাবার্তা, যেরকম ধরেন এই 5টা এলাকা দত্তক নিয়েছিল উনি। 5টা এলাকায় বলেছিল যে ঘর করে দেবে সবাইকে, এখানে এলাকার উন্নয়ন একদম টাউনের মতো হয়ে যাবে, এইসবগুলো করবে। শুধু ভাতা দিতে আমাদের 5টা বছর কাটিয়ে নিল, কিন্তু কোনো কাজই হলো না। হ্যাঁ, তাছাড়া আমাদের উপরে যেভাবে ব্যবহার করলো, তাদের দেখলাম আর পাড়ার লোককেও জিজ্ঞাসা করলে পারবেন যে কীরকম ব্যক্তি উনি। আপনার পাড়া তার মানে কি জগন্নাথ সরকারের পাড়া? একবারে জগন্নাথ সরকার পাড়া, একই বুথ। আজকে সেই বুথ থেকে বা সেই পাড়া থেকে কতজন যোগদান করলেন? 150 জন মতো। এরা আজকে প্রায় 250 মতো কর্মী নিয়ে এখানে আজকে আমাদের হাত ধরে যোগদান। স্থানীয়ভাবে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এরা নাকি একজন বাদ দিয়ে, সন্তোষবাবু নাকি আছেন, উনি বাদ দিয়ে কেউই বিজেপির নয়, নির্দল হতে পারে। কি বলবেন? সবাই এরা এদের কাছে শুনলেন তো, সবাই এরা প্রথম থেকেই বিজেপিটা করে। এখানে ভারতবর্ষের বুকে যে অনুন্নয়ন মোদির এবং এখানে জগন্নাথের যে মিথ্যা প্রতিশ্রুতি, এলাকায় কোনো কাজ করেনি। আপনারা ঘুরে দেখতে পারেন, এলাকায় কোনো কাজ করেনি, শুধু মিথ্যা কথা ভাওতাবাজি দিয়ে মানুষকে। আমাদের যে 19 সালে ভোটটা নিয়েছিল, এখানকার মানুষ বুঝতে পেরেছে না জগন্নাথের দ্বারা এখানে আর উন্নয়ন হবে না। সেই কারণেই আজকে এরা যোগদান করেছে এবং আগামী 4 তারিখে আপনারা দেখতে পাবেন যে এখানে মুকুটমণি অধিকারী জয়ের মালা পড়বে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। জগন্নাথকে কটাক্ষ করে তিনি বলেন, নিজের এলাকা দিয়েই জগাসুর বধ হওয়া শুরু হলো। নির্বাচনের দিনক্ষণ যত সামনে এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। প্রতিটি প্রার্থী নিয়মিত প্রচার অভিযান এবং দলীয় কর্মসূচি পালন করে চলেছে। ঠিক তেমনই এবারের কঠিন লড়াই হতে চলেছে রানাঘাট লোকসভা কেন্দ্রে। মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি উভয় দলের প্রার্থী মতুয়া সম্প্রদায়ের। এর আগে রানাঘাট কেন্দ্র থেকে বিজেপির জগন্নাথ সরকার প্রায় 2,33,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে সদ্য বিজেপি থেকে আসা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তার প্রতিপক্ষ হওয়ায় লড়াইটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভোটের প্রচার চলাকালীন বিভিন্ন দল ছাড়ার প্রবণতা বাড়ছে। এবার দেখা গেল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নিজের বুথেই দল ছাড়লেন অনেকেই। এদিন বুথ সভাপতি এবং শক্তি প্রমুখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সেই সঙ্গে প্রায় 200 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। মুকুটমণির উপস্থিতিতে তৃণমূলে যোগদান করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করেন। ওই বুথের শক্তি প্রমুখ সন্তোষ রাজ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি করেছি।
এখানে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা এবং পঞ্চায়েত প্রতিটি ভোটেই বিজেপি জয়লাভ করেছে, কিন্তু একাধিকবার সংগঠন করতে গিয়ে বিজেপির যে অপব্যবহার তার শিকার হয়েছি আমরা। তাই আমরা অবশেষে বাধ্য হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। এ বিষয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, জগন্নাথ সরকারের বিদায়ী ঘণ্টা বেজে গিয়েছে। আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রানাঘাট কেন্দ্রে তৃণমূলকে দিশা দেখাচ্ছে। ব্যাপক উচ্ছ্বাস আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি। মতুয়া ভোট নিয়ে তিনি বলেন, মতুয়াদের সঙ্গে আমার নিজস্ব একটি সম্পর্ক রয়েছে, সেখানে রাজনীতির সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেললে চলবে না। অন্যদিকে এ বিষয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।